কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী, যিনি ইতিমধ্যে তুফান ছবিটি দ্বারা আমাদের বাংলাদেশে অনেক বেশি ভাইরাল হয়েছিলেন। আর যতটা না উনি ভাইরাল হয়েছেন ততটাই উনি কিন্তু সমালোচনার মুখেও পড়েছিলেন এই দুষ্টু কোকিল গানটির মাধ্যমে। তো উনার এই খোলামেলা পোশাক নিয়ে অপর বাংলার সবচাইতে জনপ্রিয় নায়ক দেব পর্যন্ত সমালোচনা করতে বাধ্য হয়েছেন। দেব কিন্তু কখনোই কারো তিনি সমালোচনা করতে একদমই পছন্দ করেন না। আর তিনি কিন্তু মিমির সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। আর তিনি কিন্তু মিমিকে প্রচণ্ড পরিমাণেও স্নেহ করেন, মায়া করেন। তাই তিনি এটাই বলেছিলেন যে মিমি চক্রবর্তীর আসলে পোশাকটা অনেক বেশি খোলামেলা হয়ে গিয়েছে, তার আরও বেশি বুদ্ধিমত্তার দরকার, তার আরও বেশি শালীনতা বজায় রেখে ছবিতে কাজ করার প্রয়োজন। কারণ তা না হলে শুধুমাত্র মিমি চক্রবর্তীর জন্য আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বেশি নায়িকারা, সব নায়িকারাই দেখা যায় সমালোচনার সম্মুখীন হবে। তো আমরা কিন্তু দেখতেই পেয়েছি মিমি চক্রবর্তী দুষ্টু কোকিল গানটি দ্বারা অনেক বেশি তিনি আলোচনায় এসেছেন। যতটা না তিনি আলোচনায় এসেছেন সাকিব খানের সাথে এই ছবিটি করে, ততটাই তিনি সমালোচিতও হয়েছেন তিনি তার এই খোলামেলা পোশাক নিয়ে। তো এই ছবির 3টি গানে কিন্তু অনেক বেশি ভাইরাল। এই 3টি গানে কিন্তু এখন সবার মুখে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। আর মিমি চক্রবর্তী এই ছবিটি দ্বারাই আমাদের সবার কাছে পরিচিত হয়েছে।